এই মুহূর্তে দাঁড়িয়ে যেই পয়েন্টগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেজ করেছেন, পদবী বিভ্রাট, কারোর স্থান বদল করা, আধারকে মান্যতা না দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবার অবকাশ রয়েছে। ফলত এই যে 4 দিন বাকি আর 63 লক্ষের হিয়ারিং হওয়া বাকি, সেখানে দাঁড়িয়ে টাইমটা কি বাড়বে? এসআইআর এর তালিকা প্রকাশ 14 ফেব্রুয়ারি, সেটাও কি বাড়বে? অবশ্যই নজর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বেরোলেন, যে ছবি আপনারা দেখছেন। मैम कुछ कहना चाहेंगे मैम? आस्ते आस्ते मैम कुछ कहना चाहेंगे मैम? मैम कुछ कहना चाहेंगे? दीदी प्लीज कुछ कहना चाहेंगी? आस्ते खिड़की से दूर। हाँ कोई बात नहीं। इधर ही। कुछ कहना चाहेंगे मैम? कुछ कहेंगी? না, সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তিনি পরবর্তীতে এই সম্পর্কিত বক্তব্য রাখবেন, কিন্তু আপাতত আপনাদের জানিয়ে রাখি আগামী শুনানি পরবর্তী শুনানি সোমবার। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর এর যে টাইম লিমিটেশন, যেই হিয়ারিং এর যে আর 4 দিন বাকি, 63 লক্ষের এখনো পর্যন্ত হিয়ারিং হওয়া বাকি, সেই টাইম কি বাড়বে? 14 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ, 14 ফেব্রুয়ারি, সেখান থেকেও কি টাইম লিমিট বাড়ানো হবে? অবশ্যই নজর রয়েছে আমাদের সেদিকে। सर निकल सर 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 मैं साइड में मैं पीछे चलता रहूंगा बस प्लीज दीदी कुछ कहना दीदी कुछ कहेंगी दीदी कुछ कहेंगी दीदी बाहर दीदी वाह यहाँ पर मुझे सर आने दो मैम आप मैम निकलने तो दीजिए सर। जगह तो सर निकल सर 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 मैं साइड में मैं पीछे चलता रहूंगा बस प्लीज दीदी कुछ कहना दीदी कुछ कहेंगी दीदी कुछ कहेंगी दीदी बाहर दीदी वाह यहाँ पर मुझे नीचे करो कैमरा भाई नीचे हो जाए यार भाई पीछे हो जाओ नीचे करो माइक दिखाओ माइक दिख रहा है बोलिए सर माइक नहीं दिख रहा बोलिए सर रिकॉर्ड रोल कैमरा आईने से दिख रहा है दिखाओ माइक প্রধান বিচারপতির ঘরে মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিল, রিট পিটিশন, সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরো অন্যান্য যে মামলাগুলো রয়েছে, দোলার মামলা, ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা, এই 3টে মামলাই হিয়ারিং হয়েছে। তো হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন, কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো, 15 মিনিট দরকার হলে শুনবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক, তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? এরকম যেমন বিপুল, জজ সাহেবরাই বলেছে যে বিপুল, তো বাংলাতে উচ্চারণ তো বিপুল, তা সেটা কি করে মিসম্যাচ হয়? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই। তারপরে আছে ডেথ পার্সন,
150 জন লোক মারা গেছে সে কথাও বলেছে। এবং এই যে স্ট্যাচুটে যে ক্ষমতা দেয়া আছে ইআরও এবং ডিআরও, সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আসছে, সেটাও ইলিগ্যাল। এবং যেটা বড় কথা যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেয় তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। আরও 2-3টে ম্যাটার আছে, সেগুলোকে ট্যাগ করা হয়েছে। তারপরে সব মামলাতেই নোটিশ হয়েছে এবং সব মামলায় হিয়ারিং হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসছিলেন, যে তার যে বক্তব্য পশ্চিমবাংলার মানুষের হয়ে বলার, তার অনেকটাই আজকে বলেছেন। বাকিটার পরে হিয়ারিংয়ে উনি যদি আসতে পারেন তাহলে বলবেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসছিলেন, সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটিভাবে এগ্রি করেছেন। তাহলে আমি বলবো না, চলে যাচ্ছি। হ্যাঁ, তো তাহলে সেগুলো মোটামুটি গ্রহণ করেছে। সোমবার দিন আবার মামলা হবে, তারপর দেখা যাক কি অর্ডার দেওয়া হবে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেক, সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক। কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন। টুডে the writ petition filed by Mamata Banerjee was taken up for hearing, and Mamata Banerjee has argued her case. Few points have been argued, and the Honorable Court observed that if required, more time will be given to her to argue her matters. And one observation is important, that the Honorable Court has said to Mamata Banerjee that two important points have been taken in the petition itself that's needed to be considered and decided. The Mamata Banerjee has argued the points. Number 1, only the deletion process is going on, no inclusion process has been taken up for long 4 months. Number 2, there is no power to appoint micro observer and the role observer. And the role observers are, they are not subdivisional magistrate level rank. They are coming from Coal India, RBI, etc., etc. And all that micro observers have been brought from the BJP states and argued that only in the 2 or 3 states where non-BJP is there, this is the process hurriedly is going on. But in the BJP state, the process has not been commenced, like Assam, North India, these cases. So far the logical discrepancy is concerned, she has said that very minor mistake, that has also been taken very seriously. Example given, father's name was Khan. Now this time they have printed Khan. So whose mistake it is? Court has given the example. Datta, D-U-T-T-A, Datta, D-A-T-T-A, Datta. Bandyopadhyay, Banerjee. Court has given the example. Bipul, B-I-P-U-L.
In Bengali, it is Bipul, B-I-P-U-L. How these mistakes can be how they can be disqualified for that? Now the Election Commission has been asked to address all that issues. So many issues have been raised, and orally it has been observed by the court that they may extend the time for the hearing purpose, because only 4 days are left, and 56, 58, nearly 60 lakhs have not yet been heard, which is not possible within this short period of time. Therefore, the court has kept the matter on Monday for further hearing, and they have been asked to give it any response they want to give it. One point was raised by the Election Commission that so many SDM is not available in West Bengal like Bihar. Bihar is having 43 districts and West Bengal is having 23 districts, and every district, all posts of subdivisional officers are filled up by the SDM, those who are IAS or WBCS senior officers. Those who are now the court has asked whether the grade 2 officers can be given to help them. The Mamata Banerjee has said yes, it can be given. Number 3 is that the court has said whether this Bengali and meaning, for that reason Bengali officers will be available or not. Mamata Banerjee has said yes. आज जो मामला हुआ है, जो था ममता बनर्जी का, वो मैटर आज को हियरिंग हुआ, उसका हियरिंग का बाद और ममता बनर्जी जो पॉइंट है उस पॉइंट को, उनका जो पॉइंट है उस पॉइंट को उन्होंने बोला है, कोर्ट परमिशन दिया है, उन्होंने आर्गुमेंट किया है। सबसे बड़ा पॉइंट जो है, उन्होंने बोला जो अभी 4 महीना के लेके सब डिलीशन हो रहा है, इंक्लूशन नहीं हो रहा है। जब स्पेशल इंटेंसिव रोल में जो इंक्लूशन होता है वो इंक्लूशन बंद है। 2 नंबर वाला है, छोटा छोटा जो मिस्टेक है, वो मिस्टेक इलेक्शन कमीशन के लिए हुआ है, वो मिस्टेक को बड़ा करके देखा है और उसको डिलीट करने के लिए कोशिश किया है। जैसे somebody's टाइटल, किसी का सरनेम है खान, उसका आ गया खां, कैसे होगा? किसी का नाम है विपुल, उसका नाम है विपुल हो गया, बंगाली में बोलता है ना विपुल, तो क्यों उसका नाम बात जाएगा? बंदोपाध्याय बैनर्जी, क्यों उसका नाम बात जाएगा? ये सब कोर्ट ने भी बोला है, कोर्ट ऐसा ही बोला है। और जो माइक्रो ऑब्जर्वर के लिए बोला है, ये माइक्रो ऑब्जर्वर जो उसको दिया है 8100, वो उसको बाहर से लेके गया है। कोई इस टाइप का माइक्रो ऑब्जर्वर कभी कोई स्टेट में अपॉइंटमेंट नहीं किया है। एंड माइक्रो ऑब्जर्वर वो लोग एसडीएम लेवल का नहीं है, कोल इंडिया से ऑफिसर लिया है, आरबीआई से ऑफिसर लिया है, स्टेट बैंक ऑफ इंडिया से ऑफिसर लिया है, रेल से ऑफिसर लिया है, ये नहीं चलेगा। और ऐसा बोला